হ্যালো, সবাই শুনতে পাচ্ছ আমার সাউন্ড? সবাই শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ সবাই সাউন্ড? চলো সবাই চলে এসো তাড়াতাড়ি করে। বাকিদেরকেও ডেকে নাও, যদি কারো সাথে কন্ট্যাক্ট থাকে বাকিদেরকেও ডেকে নাও। ঠিক আছে, চলো তাড়াতাড়ি করে বাকিদেরকে ডেকে নাও, যদি কন্ট্যাক্ট থাকে তাড়াতাড়ি করো। আজকে আমরা আসবে, ভিডিও আসবে, দাঁড়াও একটু দাঁড়াও, দেরি হয় তো। ইকো হলে তোমরা একবার, ইকো হলে শোনা যাচ্ছে বাট দেখা যাচ্ছে না, কিন্তু দেখা যাবে, একটু দাঁড়াও, একটু ওয়েট করো। বাকিদেরকে ডেকে নাও, ক্লাস শুরু হবে এক্ষুনি। পিপিটি দেখা গেলে আমাকে একটু বলবে, পিপিটি দেখা গেলে আমাকে একটু বলবে, ঠিক আছে? তাড়াতাড়ি বাকিদেরকেও ডেকে নাও, যদি কোনো কন্ট্যাক্ট থাকে, পার্সোনাল কন্ট্যাক্ট থাকে তাদের ডেকে নাও, তাদেরকে, কোনো বন্ধু বান্ধব, তাড়াতাড়ি করে ফার্স্ট যারা আছে ব্যাচে। ঠিক আছে, আসবে পিপিটি। সুব্রত দাঁড়াও, আসবে, ঠিক আসবে। দীপিকা আসবে, আসবে, ঠিক আসবে, দাঁড়াও একটু দাঁড়িয়ে যাও, লোডিং হচ্ছে, লোডিং লোডিং হচ্ছে। আমার সাউন্ড শোনা যাচ্ছে? সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ? সবাই সাউন্ড, সবাই ভালো আছো? খাওয়া দাওয়া হয়ে গেছে সবার? লাঞ্চ শেষ? লাঞ্চ সবার শেষ? লাঞ্চ ভালো মতো সবাই করেছো তো? ঠিক আছে, আমারও লাঞ্চ হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে চলো। ভালো লাঞ্চ। শোনো, লাঞ্চ কখনো পেট ভরে করবে না, ঘুম পেয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা একটা অন্য একটা ইনসিডেন্ট নিয়ে করবো আজকে, আমাদের রিপোর্ট রাইটিং। এটা খুব একটা পুরোনো দিনের ইয়ে। তো আজকে আমি সেটার উপরে নিজের মতো করে আমি তোমাদেরকে পয়েন্টস দেবো। হ্যাপি গণেশ চতুর্থী, সবাইকে গণেশ চতুর্থী অনেক অনেক শুভেচ্ছা। ঠিক আছে, তো আজকে আমি ওই নেপালে যে আর্থকোয়েক হয়েছিল সেটার উপরে আমি একটা আজকে রিপোর্ট রাইটিং করাবো 2015 সালে। তো সেটা আমাদের মানে যেরকম খুশি ভাবে দিতে পারে। তো আমি যে গিভেন পয়েন্টস গুলো দেবো সেগুলো আজকে আমি নিজে থেকে বানিয়ে তোমাদেরকে দেবো, গিভেন পয়েন্টস গুলো। স্যার পয়েন্ট গুলোকে অ্যানালাইসিস করতে পারছি না, ওটাই তো করতে হবে শুভঙ্কর, না পারলে হবে? আমাকে আমার ইউটিউবের ক্লাসগুলো দেখো, সবে তো ক্লাস শুরু হলো, একদম বাড়িতে বসে বসে প্র্যাকটিস করো। খাতা, সবাই খাতা পেন নিয়ে এসছে তো? সবাই খাতা পেন। ভিডিও আসবে, ভিডিও আসবে, দাঁড়াও কিছুদিন পর আসবে। আমাদের অ্যাপে একটু প্রবলেম চলছে, ভিডিও আপলোড করলেই ভিডিও গুলো দেখা যাচ্ছে না, শুধু শুধু ভিডিও গুলো খারাপ হয়ে যাচ্ছে, ওই জন্য আমরা অ্যাপের মধ্যে ভিডিও ফেলতে পারছি না। ঠিক আছে, এই যে খাতা পেন রেডি সবার? আচ্ছা, তো পিপিটি দেখা যাচ্ছে এখন? পিপিটি দেখা যাচ্ছে? আমি সেরকম ভাবে লিখতে পারছি না স্যার, হবে, বিষয়ে চিন্তা করার কারণে একটু পেশেন্স রাখো। দেখতে পাচ্ছ পিপিটি এবারে? দেখতে পাচ্ছ পিপিটি? ফরম্যাট দিয়ে দিয়েছি, ফরম্যাটটা রোজ দিন দেখাবো যাতে তোমাদের মাথায় বসে যায় পুরো ফরম্যাটটা। ঠিক আছে, ফরম্যাটটা রোজ দিন, হ্যাঁ, ব্লু স্ক্রিন পিপিটি, হ্যাঁ ফরম্যাট, এটা ফরম্যাটটাকে রোজ দিন দেখাবো তোমাদেরকে যাতে তোমাদের মাথায় পুরো ঢুকে যায় ফরম্যাট। ঠিক আছে, ওটা আমি দেখে এখনো চেক করিনি, সবারটা চেক করে তারপর আমি জানাবো। ঠিক আছে, ওটা আমি সবারটা চেক করে তারপর জানাবো, চিন্তা করার কোনো কারণ নেই। আচ্ছা, তাহলে এবার আমি আজকে যেটা করাবো সেটা হচ্ছে নেপালের যে ভূমিকম্প হয়েছিল 2015 সালে এপ্রিল মাসে। দেখতে পাচ্ছ না? একবার বেরিয়ে গিয়ে ঢোকো, দেখতে পাবে। হ্যাঁ, বড় ইন্দিরা মজুমদার, কি বলছো বলো? আচ্ছা, তাহলে এবারে আমরা আজকে যেটা করবো এটা হচ্ছে কি নেপালের আর্থকোয়েকের উপর আমরা আজকে এটা করবো। সবাই রেডি হয়ে নাও, আমি এবার পয়েন্ট দেবো। ঠিক আছে স্যার, সাউন্ড ক্লিয়ার না? এবারে সাউন্ড ঠিক আছে? মাইক্রোফোন আমি কাছে নিয়ে করছি অনেক। সবাই সাউন্ড পাচ্ছো? আমাকে একটু রেসপন্স করো তাড়াতাড়ি করে। চলো, সাউন্ড সবারই ক্লিয়ার? আচ্ছা, চলো এবারে খাতা পেন রেডি হয় না, আমি এবার তোমাদেরকে দেবো। যারা সাউন্ড পাচ্ছ না ঠিকঠাক মতো, একবার করে বেরিয়ে যাও, বেরিয়ে গিয়ে আবার ঢুকে পড়ো, বা রিফ্রেশ করে নাও। সব থেকে ভালো রিফ্রেশ করো, রিফ্রেশ, একবার রিফ্রেশ করো। তো আজকে যে আমি পয়েন্ট গুলো দেবো সেগুলো হচ্ছে, প্রথমে লেখো অন স্যাটারডে। আমি ঘটনার দিন লিখছি, ঠিক আছে? ঘটনার দিন লিখছি স্যাটারডে 25 এপ্রিল 2015। ঠিক আছে, এটা যে ঘটনার দিন, এটা তোমরা সবাই জানো। এই দিনকে একটা নেপালে বিশাল ভূমিকম্প হয়েছিল। ঠিক আছে, আচ্ছা,
রিপোর্ট ডেট হচ্ছে 27 এপ্রিল 2015। ওকে, আচ্ছা। 1500 পিপল ডেড। ওকে, আচ্ছা। 34 ইন্ডিয়া থেকে মারা গেছে। 34 ইন্ডিয়া, 6 হচ্ছে টিবেট, 2 হচ্ছে বাংলাদেশ, আচ্ছা। একজন হচ্ছে 2জন হচ্ছে নেপাল চায়না বর্ডার, যে একজন চায়না ম্যান ছিল, ঠিক আছে। চাইনিজ বলি না আমরা, কিন্তু শোনো, চায়নার লোকজন থেকে চাইনিজ বলবে না কখনো, চায়না ম্যান বলবে, ঠিক আছে, বলে ওরা কেস করে দেবে। যাই হোক, তো এবার হচ্ছে রিক্টার স্কেল। রিক্টার স্কেল হচ্ছিল হচ্ছে 7.8, ফার্স্ট শক। আফটার শকটা হচ্ছে 6.6, আফটার শক, তারপরের যে শকটা। ওকে, আচ্ছা। কি কি ভেঙে পড়েছে? ধরহারা টাওয়ার ভেঙে পড়েছে। ধরহারা টাওয়ার নেপালের একটা খুব বড় জায়গা। ধরহারা টাওয়ার ভেঙে পড়েছে, ঠিক আছে। আর দরবার স্কোয়ার ভেঙে পড়েছে। এই ধরহারা টাওয়ারটা সম্পর্কে কেউ জানো? জানো না? তাহলে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে UNESCO, CO, UNESCO, ইউনেস্কো থেকে। এটা আমাদের, এটা একটা খুবই ফেমাস টাওয়ার একটা, ঠিক আছে। তো এই টাওয়ারটা ভেঙে পড়ে। এবারে আচ্ছা, এই যে ফেমাস টাওয়ার, তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল গেল, আমাদের এগুলো ভেঙে পড়েছে। এবারে এগুলো নিয়ে লিখতে হবে। আমি আবার পয়েন্টগুলো বলে দিচ্ছি। রিপোর্ট হচ্ছে 27 এপ্রিল 2015। তারপর হচ্ছে ডেথ হচ্ছে 1500 পিপল ডেড। 34 ইন্ডিয়া থেকে, 6 টিবেট থেকে, 2জন বাংলাদেশ থেকে, 2জন নেপাল চায়না বর্ডার থেকে, চায়না ম্যান 2জন, ঠিক আছে। রিক্টার স্কেলে ফার্স্ট শক হচ্ছে 7.8, 6.6 হচ্ছে আফটার শক। ওকে, ইউনেস্কোর ফেমাস, ইউনেস্কো রিকগনাইজড ফেমাস বিল্ডিং ধরহারা টাওয়ার ডেমলিশড হয়েছে, দরবার স্কোয়ার ডেমলিশড হয়েছে। আর হচ্ছে পিএম, আমাদের পিএম মোদির নাম নিতে পারো, ঠিক আছে। প্রাইম মিনিস্টার মোদি টু সুশীলা কৈরালা, ওখানকার প্রাইম মিনিস্টার ছিল তখন। সুশীলা কৈরালা প্রাইম মিনিস্টার, নেপালের প্রাইম মিনিস্টার, ঠিক আছে। আর আমাদের ওখানকার প্রেসিডেন্ট রাম বর্ভ যাদব, ঠিক আছে। এ হচ্ছে প্রেসিডেন্ট। তো এ হচ্ছে রাম বি যাদব। রাম বি যাদব, আমি বর্বটা আমি অতটা মনে নেই, তো যাই হোক, রাম বি যাদব প্রেসিডেন্ট আমাদের তখন, মানে নেপালের প্রেসিডেন্ট ছিল। এরা দুজন তাদেরকে সাহায্য করবে বলেছে, ঠিক আছে, একটু সাহায্য বলেছে। অ্যানসার্ড হেল্প, অ্যানসার্ড হেল্প। পয়েন্টগুলো ক্লিয়ার সবার? পয়েন্টগুলো ক্লিয়ার সবার? ইউনিসেকো, এক্স্যাক্টলি, ইউনেস্কো না, ইউনিসেকো, সরি। পয়েন্টগুলো সবার ক্লিয়ার? পয়েন্ট সবার ক্লিয়ার হয়েছে সবার, নাকি আবার রিপিট করবো পয়েন্টগুলো? লাস্ট পয়েন্টটা আবার রিপিট করব, ঠিক আছে। আচ্ছা, তো এখানে লাস্ট পয়েন্টটা হচ্ছে ইউনিসেকো থেকে আমাদের ফেমাস যে রিকগনাইজড টাওয়ার, যেটা দরবার টাওয়ার ডেমলিশড হয়েছে, দরবার স্কোয়ার ডেমলিশড হয়েছে। পিএম মোদি
সুশীলা কৈরালা তখন নেপালের যে যিনি প্রাইম মিনিস্টার তাকে এবং প্রেসিডেন্ট রাম বর্ব যাদবকে মানে হেল্প করবে বলে জানিয়েছেন এর ব্যাপারে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের টোটাল পয়েন্ট। রিপোর্ট ডেট হচ্ছে 27 এপ্রিল 2015, ঘটনাটা ঘটেছে স্যাটারডে 25 এপ্রিল 2015। ডেথ হয়েছে 1500 মানুষজন মারা গেছে, 34 জন ইন্ডিয়ার, 6 জন টিবিটের, 2 জন বাংলাদেশ, 2 জন নেপালে, এটা খবরে পাওয়া গেছে, বাকিদের কোনো বডি পাওয়া যায়নি। রিক্টার স্কেল হচ্ছে 7.8, ফার্স্ট শক, আফটার শক হচ্ছে 6.6, ঠিক আছে। ইউনিসেকো থেকে ফেমাস টাওয়ার যেটা সেটা ভেঙে পড়েছে, দরবার টাওয়ার, সরি ধরহারা টাওয়ার ডেমলিশড, আর দরবার স্কোয়ার যেটা হচ্ছে সেটা ডেমলিশড হয়ে গেছে। পিএম মোদি সুশীলা কৈরালাকে এবং রাম বর্ব যাদবকে প্রেসিডেন্টকে হেল্প করবে বলে জানিয়েছেন। চলো প্রথমে devastating earthquake hit Nepal. Hits Nepal. Anupam, hits karo, hits. Nepal faces a devastating earthquake. Very good. Strong earthquake shakes Nepal. Very good. Sudden quake shook Nepal. 1500. Very good title. Darun. Aro keu? Aro kichu? আরো কিছু তাড়াতাড়ি বলো, ফাস্ট। আলো দেখি। আর কেউ সাডেন আর্থকুয়েক হিট অন নেপাল? আর কেউ? 1500 die on Nepal earthquake, worst earthquake in 100 years. আর কেউ? voluminous earthquake, horrific earthquake, everything demolished, massive earthquake 7.8 hits Nepal, ভালো কথা। আরো কিছু? ছোট হতে হবে, কম্প্যাক্ট হতে হবে। disastrous earthquake shook Nepal from roof, very good. earthquake made Nepal debris, very good Suraj Gupta. severe earthquake hits Nepal, 1500 died, very good. dead in Nepal earthquake, very good. earthquake tramples Nepal, very good. আর কেউ? আর কেউ? ভালো হয়েছে। চলো তাহলে এবারে অনেক সবাই লিখে ফেলেছো নিজেদের টাইটেল, এবারে আমাকে হেডলাইন সবাই লিখে ফেলেছো, হেডলাইনের নিচে শুরু করো আমাদের যেভাবে তুমি তারিখটা রিপোর্টের টাইম দিয়ে দিয়েছি আমি, এবং এরপরে তোমরা ইন্ট্রোটা শুরু করো। চলো প্লেস লাইন, নাও টাইম ফর দ্য প্লেস লাইন। বাই লাইনটা লিখে ফেলো, বাই লাইন বাই দ্য স্টাফ রিপোর্ট যেটা লিখবে, লিখে ফেলার পর নিচে লেখো, তারপরে ইন্ট্রোডাকশন শুরু করো। দেখি ইন্ট্রোডাকশন কে কি লিখছো দেখি। আমি এটা দিয়েছি, ম্যাসিভ আর্থকুয়েক ইন নেপাল 1500 কিল্ড। আমি এটা সেমিকোলন দিয়েও করতে পারি, ঠিক আছে। এটা এই জিনিসটা শিখে ফেলো, এটাও করা যায়। ম্যাসিভ আর্থকুয়েক ইন নেপাল 1500 কিল্ড, এপ্রিল 27 মানডে, বাই দ্য স্টাফ রিপোর্টার। রিপোর্টের টাইম হচ্ছে বাই দ্য স্টাফ রিপোর্টার দিয়ে করলাম। ঘটনাটা ঘটেছে হচ্ছে আমাদের 27 ঠিক আছে, এই 25
ক্যাপসেও হবে, এমনিও করতে পারো, ওটা কোনো ব্যাপার নয়, ক্যাপসেও করতে পারো, নরমাল ফন্টে যেরকম করে লেখো সেরকম করতে পারো। A fairly strong earthquake shook Nepal and its vicinity on Saturday morning at about 11 AM. Very good. আর কেউ ডেটের আগে প্লেস নেম লিখতে হবে না স্যার? ডেটের আগে কি দরকার, আমি তো উপরে লিখেই দিয়েছি প্লেসের নাম। তারপর বলো ফার্স্ট। বাই দ্য স্টাফ রিপোর্টের আগে ডেট বসে? হ্যাঁ, বাই দ্য স্টাফ রিপোর্টের আগেই তো ডেটটা বসে, ওটাই তো বাই লাইন, ওটাই তো বাই লাইন। ডেট বসাবে, দিন বসাবে বা জায়গার নাম লিখবে, তারপরে বাই দ্য স্টাফ রিপোর্টার, এটাই তো নিয়ম। devastating earthquake demolished Nepal on 250 হয়ে গেছে। মিন্টু সেই না 250 25 এপ্রিল 2015, ঠিক আছে। A severe earthquake hits Nepal at a Saturday at last কেন on last Saturday, on last দিনের হলে অন হয়, অর্কজা আচার্য, দিনের আগে অ্যাড হয় না, অন হয়। A severe earthquake hits Nepal on last Saturday around 2 AM when most of the people were in sleep. হেডিং এর নিচে, হ্যাঁ হেডিং এর নিচে তো আমি লিখেছি স্টাফ রিপোর্টার, বাই দ্য স্টাফ রিপোর্টার ডেটের পরে দিতে হয়। Nepal was struck by a devastating earthquake at 11 AM Nepal Standard Time. It was measured 7.8 Richter scale and is already being called worst natural disaster to strike in Nepal. Very good. A massive earthquake shook Nepal, including neighboring countries, on Saturday morning, 25th of April. ঠিক আছে। A large number of people who were dead due to devastating earthquake occurred in Nepal due to moving of the tectonic plate under the Himalayan rain. REIGN rain. অনুপম rain হবে, resign নয়। On 25th a destructive earthquake shook Nepal from its roots. Richter scale messes কেটা মেসিয়ার ইয়ার বুঝতে পারলাম না, রিক্টার স্কেলের পর কি লিখেছে অন্তরা ব্যানার্জি বুঝতে পারলাম না। Feathers a word student a spine chilling earthquake on 25th April shook after the heart of the Nepalese. আচ্ছা ঠিক আছে। A raged earthquake lashed in Nepal on yesterday. ঠিক আছে। Massive earthquake shake the most part of the Nepal and neighboring countries on 25th 2015. Massive earthquake of 7.8 on Richter scale hit Nepal and surrounding area causing 1500 dead. আচ্ছা তারপরে সরি স্যার ওটা হাফ চলে গেছে। আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না, পুরোটা লিখে পাঠাও। A massive earthquake shook Nepal at about 10 AM on Saturday 25th April. ঠিক আছে আর কেউ? A heavy earthquake 25th April in Nepal turned everything into dust at very morning. Very good, এই তো সুন্দর লেখা। The intensity of the earthquake was 7.8. Very good. A massive earthquake of 7.8 made Nepal debris on a moment in seconds, leaving at least 1500 people died and many injured on 27th April. Severe earthquake that struck near the city of Kathmandu on 25th April 2015. Very good. A destructive earthquake has strikes হয় না, অর্পণ গো has strikes হয় না, past tense এ করে দাও, has strikes হয় না, has strikes তো এমনিও হয় না, has strikes এমনিও হয় না। A very strong earthquake destructed Nepal on Saturday 25th April in 2015, resulting in death of 1500 people. Richter scale measured a high intensity of earthquake rocked Nepal, killing more than 1500. The severe earthquake of magnitude 7.8 occurred around 11.56 Nepal Standard Time. The earthquake triggered avalanche on mountain avalanche ঠিক আছে CHE on Mount Everest, where some people have been reported missing. Sudden earthquake hits on Nepal on Saturday 25th at midnight. It was measured 7.8 Richter scale. Massive earthquake measuring 7.8 on almost Richter scale measures intensity. ভালো হয়েছে, সবার ঠিকঠাক হয়েছে। আচ্ছা এবারে তাহলে আমরা ইন্ট্রো সবাই নিজেদের মতো করে লিখেছো, ভালো লিখেছো, গ্রামাটিক্যাল ব্যাপারগুলোকে একটু চেক করে নেবে।
hits Nepal at around turning everything into dust, a fraction of seconds, killing more than 1500 people. ভালো কথা, ঠিক আছে, সবাই ভালো মতো লিখে যাও, গ্রামার গুলো একটু চেক করবে, কারণ অনেকে গ্রামার একটু ভুলভাল হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কি করবো, এরপরে আমাদেরকে প্যারা তো চেঞ্জ করতে হবে, কারণ প্যারা চেঞ্জ না করলে আমরা নতুন জায়গায় ঢুকতে পারবো না। নতুন জায়গা যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে এই যে কি ভেঙে গেছে, ইন্ডিয়া থেকে কজন মারা গেছে, টিবেট থেকে কজন মারা গেছে, এটা তো আমরা নেক্সট প্যারাতে করতে পারবো, ঠিক আছে, যেরকম আমি করেছি। নেপাল ওয়াজ অন স্যাটারডে স্ট্রাক বাই দ্য ওয়ার্স্ট আর্থকুয়েক ইন 80 ইয়ার্স। 80 বছরের পর এরকম একটা আর্থকুয়েক স্টার্ট করলো, লিভিং নিয়ারলি 1500 people dead in flattened houses and buildings, including the iconic Dharhara Tower and renowned Darbar Square in the heart of the Kathmandu. তারপরে আমি লিড, এটা এখনো ইন্ট্রোটা আমি লিখেছি, দেখো ইন্ট্রো এখনো শেষ হয়নি। Another 34 were killed in India, 6 in Tibet and 2 in Bangladesh. 2 Chinese citizens died at the Nepal-China border. Given the scale of the destruction, the death toll is almost certain to rise, said Home Ministry official Lakshmi. ঠিক আছে, লক্ষ্মী যখন হোম মিনিস্ট্রি অফিসিয়ালের নাম ছিল তখন লক্ষ্মীকান্ত কোয়রালা ছিল তখন নাম, যাই হোক। Massive earthquake demolished most part of Nepal, including neighboring countries, took many lives. ঠিক আছে, ভালো কথা। A massive earthquake hits Nepal on Saturday 25 April with a Richter scale of 7.8, resulting around 1500 casualties. আচ্ছা, ভালো কথা, এটা ভালো লিখেছো নীলেন্দু। আর কেউ Nepal faced a massive earthquake. It was measured 7.8 in first shock and 6.6 in aftershock. বাহ, এটা লিখেছে ভালো, ঠিক আছে। তাহলে দেখো শকের ব্যাপারগুলোকে আমি বডিতে ঢোকাতে পারি, যেমন বডি আর লিড আমি একসাথে করেছি। যেরকম হচ্ছে দেখো আমি বলতে, as the quake began to intensify, দেখো শুরু হচ্ছে এখান থেকে, as the quake began to intensify, residents ran out of homes and buildings in panic. এটা একটা সাধারণ ব্যাপার যে কি হয়েছিল ঘটনাটা, ঠিক আছে। তোমরা এখানে বডিকে তোমরা এগুলোকে এক্সপ্লেইন করতে পারো বা ডিটেইলিং করতে পারো। Clouds of dust began to swirl around them, ঠিক আছে, পুরো ধুলো চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল। আমি ব্যাপারটাকে পুরো পিকচারাইজ করছি, দেখো। লার্জ ক্র্যাকস ওপেন্ড আপ অন স্ট্রিটস এন্ড ওয়ালস, দেয়ালে এবং রাস্তায় ক্র্যাক ধরতে আরম্ভ করলো। The quake with a preliminary magnitude of 7.8 struck before noon and was most severely felt in the capital as well as the densely populated Kathmandu Valley. A magnitude of 6.6 aftershock hit about an hour later. এক ঘন্টা পর আবার একটা 6.6 aftershock hit করলো, and smaller aftershocks continued to ripple through the region for hours. ঠিক আছে, তাহলে আমি লিড এবং বডিটাকে এইভাবে পিকচারাইজ করছি যাতে মনে হয় যেটা যিনি পড়বে সে যেন পুরো ব্যাপারটা সামনে দেখতে পাচ্ছে। দেখো আমার লেখাটা, ঠিক আছে, ব্যাপারটা দেখো এখানে। ম্যাসিভ আর্থকুয়েক হিটস নেপাল লাইক আ হাউস অফ কার্ডস। দারুণ সুন্দর নীলেন্দু মদন, এই হেডিংটা খুব দারুণ। নীলেন্দুর হেডিংটা সবাই দেখো, ম্যাসিভ আর্থকুয়েক হিটস নেপাল লাইক আ হাউস অফ কার্ডস। এইগুলো এই ধরনের লেখার চেষ্টা করো। ঠিক আছে, আচ্ছা। Severe tremors were experienced on the neighboring countries like India, China, Tibet, etc. 1500 people were dead instantly. Another 34 were killed in India, 6 in Tibet and 2 in Bangladesh. Many buildings have been reduced to rubble. কিন্তু কোন বিল্ডিং গুলো সেটা আমি লিখে দিয়েছি, কিন্তু যে কোন কোন দুটো ইম্পর্টেন্ট বিল্ডিং ভেঙে পড়েছে বা টাওয়ার ভেঙে পড়েছে সেটাও কিন্তু তোমাকে দেখতে হবে। নেপাল ওয়াজ উইটনেস দ্য ওয়ার্স্ট আর্থকুয়েক ইন 80 ইয়ার্স, টেকস 1500 লাইভস ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, অল ওভার দ্য ওয়ার্ল্ড না, অল ওভার দ্য নেপাল, অল ওভার দ্য নেপাল, ঠিক আছে, নেপালের ঘটনা এটা, শুভশ্রী।
হ্যাঁ এরপর নেম গুলো দেবে বিল্ডিং এ। মেনি বিল্ডিংস দেখো আলাদা করে দিলে না তোমার ওয়ার্ড বাড়বে প্রশান্ত। তুমি একটা কাজ করবে, এই যে মেনি বিল্ডিংস হ্যাভ বিন রিডিউসড টু রাবেল, তুমি যখন করছো মেনি বিল্ডিংস such as বা মেনি বিল্ডিংস লাইক মেনি ইম্পর্টেন্ট বিল্ডিংস লাইক, দুটো বিল্ডিং এর নাম লেখো হ্যাভ বিন রিডিউসড টু রাবেল, এটাও তুমি করতে পারতে। ঠিক আছে, তাহলে তোমার কি ওয়ার্ড গুলো বেশি আবার ইউজ করার দরকার পড়বে না, ওর মধ্যেই ঢুকিয়ে দাও। চলো নেক্সট এবার আমরা যাচ্ছি পরেরটাতে। Dozens of people with injuries were being brought to the main hospital in central Kathmandu, এটা লেখাটা খুব দরকার। এটা আমি পয়েন্টে না দিলেও এই ধরনের জিনিসগুলো লিখবে, যখন কোনো ন্যাচারাল ক্যালামিটি হবে, ন্যাচারাল কোনো ডিজাস্টার হবে, তখন সব সময় এগুলোকে এটাকে লিখবে, যে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যাপারগুলোকে লিখবে এগুলো। ঠিক আছে, হ্যাঁ মেনি বিল্ডিংস ইনক্লুডিং ধারহারা, তারপর হচ্ছে আমাদের দরবার স্কোয়ার হ্যাভ বিন বা তুমি এরকম ডেমলিশ ইন এ সেকেন্ড, এরকম তুমি বলতে পারো। ঠিক আছে, ক্লেমিং অ্যাট লিস্ট 1500 পিপলস লাইফ, খুব ভালো কথা। নেক্সট তারপরে ব্যাপারগুলো দেখো, তারপরে এই হসপিটালে নিয়ে যাওয়ার ব্যাপারটা পয়েন্টে নেই, কিন্তু তোমরা লিখবে অবশ্যই। A large number of injured people were admitted into the hospital in Kathmandu. Nepal felt a brutal shock of deadly earthquake on last Saturday at around 2 p.m., which spread throughout the areas with its extreme power and took 1,500 lives. It measured up to 7.8 Richter scale and felt its aftershock up to 6.0 for several hours. Balo. People were shocked by the sudden calamity. Everyone came out of the building to save their life. According to the report, the intensity of the earthquake was 7.8. After half an hour, an aftershock was felt of 6.8 Richter scale. At least 1,500 people were killed all over the Nepal, including 34 Indians, 6 Tibetans, 2 Bangladeshi. 2 important monuments, Dharagara Tower and Darbar Square, were demolished totally. ভালো, ভেরি গুড বিশ্বনাথ রয়, খুব ভালো এক্সপ্লেন করেছো। এখানে পুরো ইনফরমেশন গুলোকে এক্সপ্লেন করতে হবে খুব সুন্দর করে, এটাই সবথেকে দেখার বিষয়। আচ্ছা তারপরে আমি দেখো লিখেছি with massive earthquake hitting Nepal, Prime Minister Narendra Modi reached out to its counterpart, Sushil Koirala, as well as President Ram Baran Yadav, and assured all help in dealing with the tough situation. শেষ এখানে, কারণ আমাকে 200 এর মধ্যে শেষ করতে হবে। The calamity was so intense that the evacuation process took a long time, so the spokesperson Suraj Gupta, ঠিক আছে, spokesperson, disaster management force came after 2 hours and rescued people. এইগুলো লিখতে হবে। হ্যাঁ rescued people, হসপিটালে নিয়ে যাওয়া হয়, এই জিনিসগুলো নিজে বানিয়ে লিখবে, কারণ এগুলো দরকার, পয়েন্টে না থাকলেও এগুলোকে লিখতে হবে। এগুলোই দেখে তুমি আর কি কি এক্সট্রা লিখছো। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখি এবারে কনক্লুশন দাও, দেখি কনক্লুশন। Among the casualties, 34 were from India, 6 were Tibet, 2 Bangladeshi, and 2 other Chinamen. Very good. The earthquake measured 7.8 Richter scale and 6.0 Richter scale after shock. ভালো। কনক্লুশনে আসো এবার সবাই, কনক্লুশনে আসো। বডি ঠিকঠাক হয়েছে, লিড বডি সবার ঠিকঠাক হয়েছে, কিন্তু আরো একটু তোমাদেরকে করতে হবে, যে লোকজন বাইরে বেরিয়ে এসেছিল, ক্র্যাক দেখা গেল রাস্তার মধ্যে, দেয়ালে ক্র্যাক দেখা গেল, এই জিনিসগুলো লেখো। মানে তোমাকে ব্যাপারটাকে পিকচারাইজ করতে হবে যে পড়ছেন। উই আর কিপিং অ্যান আই অন দ্য হোল সিচুয়েশন অ্যাজ সেড বাই দ্য নেপাল হোম মিনিস্ট্রি। ভেরি গুড, এই তো মানব লাহা, দারুণ জিনিস, আগের দিনের মতো এই জিনিসটা সবাই একটু অ্যাডপ্ট করো, মানব লাহার মতো এই জিনিসটাকে অ্যাডপ্ট করো, যে কারো একটা কথাকে, কোন একটা মিনিস্ট্রি বা অথরিটির কথাকে মানে ইনভার্টেড কমার মধ্যে দিয়ে লেখা, যেটা আমিও করি না। মানব লাহা এটা কিন্তু খুব সুন্দর করে, এই জিনিসটাকে বুঝবে। ঠিক আছে, as per the expert, the epicenter of the earthquake was in Kathmandu. ঠিক আছে, ভালো কথা। এগুলো বডিতে ঢুকবে, বডিতে, এই যে মৃন্ময়, এই জিনিসগুলো বডিতে ঢোকাবে সবসময়।
এগুলো লেস ইম্পর্টেন্ট। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কজন মারা গেছে, কি হয়েছে, ঠিক আছে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট বেশি। কজন প্রাণহানি হয়েছে, কিভাবে রেস্কিউ করা হয়েছে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। Nepal government have announced 2 lakhs for families those who lost their lives and 50,000 for those who are injured. Very good, Dilendu Mondol. এই তো এই জিনিসগুলো রাখতে হবে, এগুলো নিজে থেকে বানাতে হবে। নেপালিস পিএম রিকোয়েস্ট, নেপাল পিএম, নেপালিস পিএম করো না দেবব্রত, নেপালিস পিএম করো না, ওটা ভুল হয়ে যাবে, নেপাল পিএম করো, ঠিক আছে। Nepal PM requested India everyone comes together in this brutal quake to help need one. ঠিক আছে। Nepal government was assured with help by the neighboring countries. Very good, এই তো মানবলা। নেক্সট তারপরে Prime Minister of Nepal expressed condolence নয় condolence, যাই হোক বানানটা ভুল হয়েছে, দেখে নেবে। For the deceased and ensured to give 50,000 rupees as compensation of them, হ্যাঁ এগুলো লিখবে। According to the report, many houses were collapsed, passive collapsed, collapsed হবে। Prime Minister expressed, তারপর হচ্ছে the Dharhara Tower, which was an UNESCO monument, and Darbar Square was also collapsed. It is feared that Rahat, more than 200 crore rupees of properties was lost. Properties were lost, was not. Acha, that feared that more than 200 crore rupees of properties, ever more than 200, ব্যাপারটা এরকম করতে পারো, the amount of lost properties were এরকম করতে পারো nearly 200 crore, ঠিক আছে, এভাবে লিখতে পারো 200 crore rupees of properties, এরকম করে কেউ লেখে না। আচ্ছা, Nepal government assured that they will take preventive measures in future. Condolence, হ্যাঁ ঠিক আছে, ওরা ঠিক আছে। CONDOLENC, তুমি ঠিক লিখেছো বানানটা? আমি দেখতে, সরি আমি তাহলে ভুল দেখেছি, সরি। 5 teams of, দেখি কি লিখেছে এটা, দেখি। 5 said by our Prime Minister নরেন্দ্র মোদী, ঠিক আছে। ও ঠিকই লিখেছো, শুভজিৎ, বানানটা আমি বানানটা বলছিলাম, ঠিক আছে কিনা। আচ্ছা, 5 teams of NDRF, oh very good, National Disaster Relief Fund has been sent by India, and Indian National Disaster Relief Force has been sent by India, and Indian Home Minister said we are determined to help out Nepal from the situation, and we send foods and water for Nepal citizens and a special package to help Nepal government. Very good, Orpon Gu. United Nations organization give assistance to Nepal for all type of help. Very good, all types of help. Acha, all types likhbe. Indian PM talked to the president of Nepal over the gravity of the situation and assured any kind of help to our neighboring friend, and talk to Nepal PM and president for any kind of help. Acha, social media turns into prayer halls where people from every part of the world expresses their condolence and prayers. Very good, sir. 198 word হয়েছে, বেশি হয়ে গেল কি না? ঠিক আছে, 200 থেকে 250 ওয়ার্ডের মধ্যে থাকতে হবে। যাই হোক, ইন্ডিয়ান পিএম শ্রী নরেন্দ্র মোদী টেলিফোন নেপালিস
পিএম, নেপালিস পিএম নয়, নেপাল পিএম। আগে আবার বলছি বিশ্বনাথ, এটা ভুল করো না, নেপালিস পিএম করো না, নেপালিস পিএম নয়, নেপাল পিএম সুশীল কৈরালা and assured to help. India already set its NDRF team to help in rescue operation. Very good. I was completely stunned and go out from the room and witness the earthquake. Mr. Das, an eyewitness reported. Very good, পলাশ মণ্ডল, এগুলো করতে হবে। আই উইটনেস কে বললে আরো ভালো। ঠিক আছে, তারপরে ইয়ে করো। তাহলে দেখলাম বেশ ভালো, সবাই কনক্লুশনটা সবাই ভালোই লিখেছো, ঠিকঠাক লিখেছো। ঠিক আছে, তো এইবারে ব্যাপারটা হচ্ছে, এবার তোমাদেরকে আমি প্যারা চেঞ্জ করেও শিখিয়ে দিই। তোমরা যেগুলো যা যা লিখেছো প্যারা চেঞ্জ করে লেখার ব্যাপারটা একটু শিখিয়ে দিই। দেখো আমি এখানে ইন্ট্রোটা প্যারা চেঞ্জ করেছি, তার কারণটা হচ্ছে 15 জন পিপল টোটাল মারা গেছে। ঠিক আছে, যার মধ্যে দরবার টাওয়ার রিনাউন্ড দরবার স্কোয়ারও ভেঙে পড়েছে। এবারে হচ্ছে another 34 were killed in India, 16 Tibet and 2 in Bangladesh। আমি ক্যানাডাকে আলাদা করলাম, তার কারণটা হচ্ছে এখানে একটা মিনিস্ট্রি অফিসিয়াল লক্ষ্মী এই ডেথ টোলটা দিয়েছে। ঠিক আছে, এই ডেথ টোলটা অফিসিয়াল লক্ষ্মী, হোম মিনিস্ট্রি অফিসিয়াল লক্ষ্মী দিয়েছে এটা। ঠিক আছে, তো ওই জন্য আমি এটাকে একজনের কথা হিসাবে আমি এটাকে আলাদা ইয়েতে করেছি। এবারে ব্যাপারটা হচ্ছে নেক্সট প্যারাতে লিড এবং বডি একসাথে করে দিয়েছি। As the quake began to intensify, residents ran out of homes and buildings in panic. Clouds of dust began to swirl around them. Large cracks opened on the street and walls, and ব্যাপারটা পিকচারাইজ করলাম। The quake with a preliminary magnitude of 7.8 struck before noon and was most severely felt in the capital as well as the densely populated Kathmandu Valley. A magnitude 6.6 aftershock hit about an hour later, and smaller aftershocks continued to ripple through the region for hours. তার মানে এইখানে আমাদের কি ব্যাপারটা বলছে, এই যে দুটো জিনিস আমি লিড এবং বডিটাকে যে একসাথে করেছি, এবং এর জন্য আমি কিন্তু ডেটা দিয়েছি কিছু এভিডেন্সের জন্য। ঠিক আছে, তাহলে এভিডেন্সও আমি দিয়ে ফেলেছি। নেক্সট হচ্ছে আমি তারপরে dozens of people with injuries were being brought to main hospital in central Kathmandu. এটা আমি কনক্লুশনটাকে আমি দুটো পার্ট করেছি, কারণ একটা কনক্লুশন হচ্ছে লোকজনদের জন্য, আর একটা কনক্লুশন হচ্ছে যে আমাদের থেকে বা ইন্ডিয়া থেকে কারা কারা বা কে স্পেশালি, বা এটা তুমি এটাও বলতে পারো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী along with UNO, along with all over the world are reaching out, are trying to reach out the Nepal in this মানে in this disaster situation to help Nepal. তার মানে কি to help Nepal in all possible way। তবে এটাও তোমরা বলতে পারো এখানে। ঠিক আছে, তো তোমরা এই যে দুটো জিনিসকে, যখন আমি একটা হসপিটালের কথা বললাম, যখন নিয়ে যাওয়া হচ্ছে বা রেস্কিউ এর কথা, তখন সেগুলোকে আমি একটা আলাদা পার্টে বানিয়েছি, একটা আলাদা প্যারাতে, এবং তারপরে আমাদের প্রাইম মিনিস্টার বা লোকজন কি বলেছে হেল্পের জন্য, সেটাকে আমি কনক্লুশন পার্ট হিসেবে লাস্টে রেখেছি। ঠিক আছে, তো তোমরা এইভাবে এটাকে প্যারা চেঞ্জ করে করতে পারো। এক্ষেত্রে প্যারা চেঞ্জটা খুব দরকার, তার কারণটা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের তোমার একটা লেয়ার রয়েছে। লেয়ার হচ্ছে কি কি লেয়ার, প্রথমে হচ্ছে যে কি কি ভেঙে পড়েছে, লেয়ার হচ্ছে যে কারা কারা কজন মারা গেছে, কি কি অসুবিধা হয়েছে, কিরকম পিকচারাইজ হচ্ছে ব্যাপারটার মধ্যে, মানে এই যে রাস্তা ফেটে যাচ্ছে, দেয়াল ফেটে যাচ্ছে, তো এই জিনিসগুলোকে একটু পিকচারাইজ করাটা দরকার। ঠিক আছে, প্লাস অনেকে দেখো এখানে লিখেছে, তোমাদের মধ্যে অনেকে লিখেছো যে এরকম একজন আই উইটনেস এরকম বলা হয়েছে, কত টাকা রিলিফ ফান্ডে দেওয়া হয়েছে, কত টাকা বলা হয়েছে দেওয়া হবে বা হেল্প করা হবে, তো এই ব্যাপারগুলো তুমি আনতেই পারো। ঠিক আছে, তো সেটা একদমই ঠিকঠাক আছে, কোনো ব্যাপার নয়। ওকে, বুঝতে পেরেছো সবাই? As per the Geological Survey of India, the epicenter of the earthquake was 60 kilometers away from the capital of Nepal. Very good. সুন্দর লিখেছো মানব লাহা। The disaster management team rushed to the spot and also locals extended the helping hand to rescue the people from the debris. Very good. পলাশ, এই জিনিসগুলো এক্সট্রা লিখতেই পারো তোমরা। ঠিক আছে, কারণ এক্ষেত্রে দেখো যেগুলো পয়েন্ট দেওয়া আছে, পয়েন্ট কিন্তু বেশি দেওয়া নেই, তো তোমরা এখানে 200 ওয়ার্ডের মধ্যে অনেক কিছুই তোমরা এক্সপ্রেস করতে পারো। তোমরা ব্যাপারটাকে পিকচারটাকে তুলে ধরতে পারো যে কি কিভাবে ভাঙছিল জিনিসগুলো, লোকজন বেরিয়ে আসছিল। ঠিক আছে, অরিন্দম তোমারটা দেখে বলবো, অরিন্দম কোথায় লিখেছো? হ্যাঁ, তোমরা দেখেছি, ইন্টারন্যাশনাল aid in the form of rescue teams and relief provisions has started to arrive in Nepal. ভালো কথা। After the government officially asked for aid, 2 experts respectively from Bangkok and New Delhi will be arriving on the site as soon as possible to help Nepal. খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, এগুলো তুমি কনক্লুশন দিতে পারো। He requested all other PM to come forward to help Nepal from this disaster. এটাও ঠিক আছে, শুভশ্রী খুব ভালো লিখেছো, এগুলোকে তোমরা দিতেই পারো কনক্লুশনে। আর দেখি তোমরা কি কি লিখেছো। সায়ন দাস দেখো লিখেছে একটা জিনিস, সায়ন দাস,
Nepal suffered a great loss due to such a fatal earthquake. Prime Minister of India spread his helpful hands toward Sushil Koirala, PM of Nepal, along with Ramvi Yadav, President of Nepal, to deal with this tough condition. Khub sundor. Nepal Home Ministry also put eyes on the victims of the whole incidents and announced an ex gratia for all over the victims. All of the victims. Several state governments of India talked to Nepal PM and assured for their helping hands at any conditions. Khub sundor hoyeche. PM deployed all NPRF and CRPF and police to rescue operation and launched a relief fund to raise money of Nepal. ভালো হয়েছে। নিলে তো তোমারটা দেখলাম আমি। নীলেন্দু কোথায় লিখেছো নীলেন্দু? Nepal government have announced 2 lakhs for families those who lost their lives and 50,000 for those who are injured. হ্যাঁ এটা দেখেছি নীলেন্দু আমি তোমার ভালো হয়েছে ওগুলোকে ইয়েতে দেবে কনক্লুশনে দেবে সব সময় এগুলো সোশ্যাল মিডিয়া ট্রান্স ইনটু প্রেয়ার হাউস ওয়্যার হ্যাঁ এটাও ঠিক আছে এগুলো তুমি দেবে কনক্লুশনে ভালো হয়েছে তারপরে কোনটা বলছো নীলেন্দু তুমি আমাকে কপি করে পেস্ট করে দিয়ে দাও Nepal government and Nepal consulate to India opened a helpline number 1121 হ্যাঁ নীলেন্দু এটা তুমি কিন্তু দেখো সবাই নীলেন্দুর এই ব্যাপারটা দেখো নীলেন্দু খুব ভালো পয়েন্ট দিয়েছে একটা হেল্পলাইন নম্বরও তুমি এখানে অ্যানাউন্স করতে পারো তাহলে তোমার হ্যাঁ এক্স্যাক্টলি হেল্পলাইন নম্বরটা খুব ভালো হয়েছে হেল্পলাইন নম্বরটা দিলে এখানে একটা তোমার আর্জ পাওয়া যায় তোমার রিপোর্টিংটা তোমার একটা লোকজনদের স্বার্থে তুমি করছো বা পাবলিকের স্বার্থে তুমি রিপোর্টিংটা করছো এটা খুব ভালো কথা যে একটা হেল্পলাইন নম্বর তুমি মেনশন করে দিতে পারো এখানে এবং সেগুলোকে কনক্লুশনে দেবে হেল্পলাইন নম্বরগুলোকে কনক্লুশনে দেবে এই জিনিসগুলো ঠিক আছে খুব সুন্দর হয়েছে এটা ভালো ইন্দিরা মজুমদার পুরোটা লিখে পাঠিয়েছে ম্যাসিভ আর্থকোয়েক মেজারিং 7.0 the Richter scale with the aftershock of 6.6 hit Nepal early morning, leaving approximately 15,000 dead. People rushed to the open to save themselves. Many buildings like the Dharhara Tower, which is a UNESCO World Heritage Site, Darbar Square collapsed. The site itself looked dead with the debris of buildings all around. Many people struck under the debris desperately shouted for their help. The earthquake, which lasted for nearly 5 minutes, shook Nepal vehemently. It took a long time for the dismantled. Long time for dismantled, but dismantling. আচ্ছা ঠিক আছে শুভশ্রী কোনো ব্যাপার না তোমারটা ইন্দিরা মজুমদার ভাব লিখেছো তবে তোমার এখানে কিছুটা প্যারা চেঞ্জ করাটা দরকার ঠিক আছে ইন্দিরা বুঝতে পেরেছো কিছুটা প্যারা চেঞ্জ করা দরকার ভালো হয়েছে সবারই খুব ভালো হয়েছে তাহলে তোমাদের কাজ হচ্ছে এটাকে ফ্রেশ করে লেখা লিখে আমাকে যারা যারা আমার টেলিগ্রামে রয়েছে তারা আমাকে পাঠিয়ে দেবে @অপূর্ব0011 এটা আমার টেলিগ্রামের নাম্বার এটা আমাকে পাঠিয়ে দেবে আমাকে মেসেজ করে বা এখানে মেসেজ করে দেবো আমি তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দেবো তারপরে সবাই গ্রুপে ফেলবে নিজেদের লেখালেখি যা যা রাইটিং থাকবে গ্রুপে লিখবে ঠিক আছে হ্যাঁ বলো ঠিক আছে সবাই ভালো করে লিখবে সবারটা বেশ ভালো হয়েছে তবে তোমরা যেগুলো পয়েন্ট লিখছো সেগুলোকে একটু প্যারা চেঞ্জ করে লেখার চেষ্টা করো আগের দিন তোমাদেরকে বলেছি যে প্যারা চেঞ্জ কেন করবে কোথায় করবে সেইগুলো মনে রেখে তোমাকে অ্যাড করে নি ঠিক আছে অ্যাড করে নেবো কোনো ব্যাপার নয় আমাকে একবার মেসেজ পাঠিয়ে দাও সবাইকে অ্যাড করছি আমি ঠিক আছে আমি সবাইকে আমার মানে ইয়ে পাঠিয়ে দিচ্ছি লিংক পাঠিয়ে দিচ্ছি তোমরা নিজেরাই অ্যাড হয়ে যেতে পারবে শুভশ্রী তোমাকে অ্যাড করে নিয়েছি আমি শুভশ্রী অ্যাড করেছি আমি তোমাকে লিংক পাঠিয়ে দিচ্ছি দেখো শুভশ্রী তোমাকে লিংক পাঠানো আছে ওই লিংকটাতে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে আজকে আমাকে একবার করে মেসেজ পাঠিয়ে দাও আমি সবাইকে লিংক পাঠিয়ে দেবো ঠিক আছে আমাকে মেসেজ পাঠিয়ে দিও আমি সবাইকে লিংক পাঠিয়ে দেবো আচ্ছা হ্যাঁ শুভশ্রী তোমাকে পাঠাইনি আমি পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে ওকে পাঠিয়ে দিলাম হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি সবাইকে তোমরা আমাকে একবার করে মেসেজ করে দিও @অপূর্ব0011 তারপরে আমি তোমাদেরকে অ্যাড করে নেবো তোমাদেরকে লিংক পাঠিয়ে দেবো আমি ঠিক আছে দেবাঞ্জন ক্লাসের পর আমি সবাইকে অ্যাড করে দেবো সবাইকে লিংক পাঠিয়ে দেবো ওকে চিন্তার কোনো কারণ নেই তোমরা আমাকে একবার করে মেসেজ করে দিও আমি তোমাদেরকে লিংক পাঠিয়ে দেবো আচ্ছা শোনো স্যার বলছি যে ক্রিটিক্যাল ওয়ার্ড ইউজ করে না লিখলে কি হবে অবশ্যই তুমি যদি সহজ ওয়ার্ড ইউজ করে লিখতে পারো সায়ন তাহলে তোমার নাম্বার বাড়বে বুঝতে পেরেছো সায়ন তুমি যদি সহজ ওয়ার্ড ইউজ করে লিখতে পারো খুবই ভালো ব্যাপার লোকে তো বুঝতে পারবে তুমি তো লোকজনদের জন্য লিখছো না তুমি তো নাম্বার পাওয়ার জন্য লিখছো না এইভাবে ভাববে নাম্বার পাওয়ার জন্য লিখছি না লোকেদের জন্য লিখছি লোকদেরকে জানানোর জন্য লিখছি
ঠিক আছে, অবশ্যই কোনো ব্যাপার না নীলেন্দু, আমি তোমারটা দেখে ফেলেছি, চিন্তা নেই, তোমারটা দেখে ফেলেছি, আমি পিছনে গিয়ে দেখে ফেলেছি। আচ্ছা, তো তোমাদের কাজ হচ্ছে এটাকে পড়া, বাড়িতে খুব ভালো করে লিখে ফেলা, আমাকে ফ্রেশ করে লিখে পাঠিয়ে দেবে ভালো করে, এবং তোমরা একটু প্যারা চেঞ্জ গুলো দেখবে, প্যারা চেঞ্জ করা গুলোকে একটু ভালো করে মন দিয়ে প্যারা চেঞ্জ করে লিখবে এই জিনিসটা। ঠিক আছে, আগের দিন বলেছি কোন কোন ক্ষেত্রে প্যারা চেঞ্জ করা হয়, যখন কোনো অন্য টার্ন নিচ্ছে কোনো গল্প বা ঘটনা, তখন সেটাকে প্যারা চেঞ্জ করে লিখবে। ঠিক আছে, আমার মতো হবে না, নিজেদের মতো করে করবে এবং প্যারা চেঞ্জ করে আমাকে লিখে দেখাবে। এক প্যারাতে এটা হবে না, এই ধরনের ঘটনা এক প্যারাতে হয় না, এটাকে প্যারা চেঞ্জ করে লিখতে হয়। আচ্ছা, ক্লাসের শেষে ফিডব্যাক ফর্মটা অবশ্যই ফিল আপ করবে। ঠিক আছে, ফিডব্যাক ফর্মটা অবশ্যই ফিল আপ করবে। ঠিক আছে, ফিডব্যাক ফর্মটা অবশ্যই ফিল আপ করবে। হ্যাঁ, আমি সবাইকে চেক করে দেবো শান্তনু, আমাকে একটু সময় দাও, আমি সবাইকে চেক করে দেবো। তাই বলে তোমরা লেখা থামিও না, বাড়িতে লেখা প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, পয়েন্ট তুমি স্ক্রিনশট তো নেওয়া যায় না। আমি আবার বলে যাচ্ছি পয়েন্ট। অন স্যাটারডে 27th এপ্রিল রিপোর্টিং ডেট, 25th এপ্রিল 2015 ঘটনার দিন। ডেথ হয়েছে 1500 মানুষ মারা গেছে, 34 জন ইন্ডিয়া থেকে, 6 জন টিবেট থেকে, 2 জন বাংলাদেশ এবং 2 জন হচ্ছে নেপাল চায়না বর্ডার থেকে চায়নাম্যান। ইউনিসেকো তোমাদের যে হেরিটেজ বিল্ডিং, সেটা হচ্ছে ধারহারা টাওয়ার, সেটা ভেঙে পড়েছে, দরবার স্কোয়ার ভেঙে পড়েছে। রিক্টার স্কেলে প্রথম শক হয়েছে 7.8, আফটার শক হয়েছে 6.6। পিএম মোদি সুশীলা মানে সরি সুশীলা কৈরালা এবং হচ্ছে সুশীল কৈরালা এবং রাম রাম বি যাদবকে প্রেসিডেন্টকে হেল্প করার জন্য আশ্বাস দিয়েছেন। ঠিক আছে, সুশীল কৈরালা এবং প্রেসিডেন্ট রামবরণ যাদবকে আশ্বাস দিয়েছে। এটা দেখে নাও। ঠিক আছে, এটা দিয়ে নিজে বানাবে এবং বাকিগুলো যেগুলো এক্সট্রা তোমরা লিখতে পারবে 200 ওয়ার্ড 250 ওয়ার্ডের মধ্যে, কারেকশন না করে দিলে ভুল হচ্ছে কিনা সেটা বুঝতে পারছি না। ওয়াসিফে সবাইকে আমি কানেকশন করে দেবো, চিন্তা করো কারণ নেই, আমি পয়েন্ট আউট করে কারেকশন করে দেবো তোমাদের সবাইকে। আমাকে একটু সময় দাও, কিন্তু তোমরা লেখা থামিও না, বাড়িতে লেখা প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, অনেক জায়গায় দেখেছি রিপোর্ট রাইটিং এ হেডিং এর নিচে আওয়ার স্পেশাল করেসপন্ডেন্ট লেখা আছে, সেটা কি ভুল ফরম্যাট? আরে না না না, আওয়ার স্পেশাল করেসপন্ডেন্ট মানে বাই দা স্টাফ রিপোর্টার, দুটো একই ব্যাপার। ঠিক আছে, বাই দা স্টাফ রিপোর্টার যেটা মানে দাঁড়ায়, ওটাই হচ্ছে আওয়ার স্পেশাল করেসপন্ডেন্ট, মানে হচ্ছে আমরা যে বিশেষ জায়গা থেকে বা আমাদের বিশেষ সোর্স থেকে যে খবরটা পেয়েছি ওটার কথা বলা হয়, একই ব্যাপার ওটা। ঠিক আছে স্যার, লাস্ট পার্টে টাইপ হয়নি, ঠিক আছে কোনো ব্যাপার না, ইন্দিরা আমাকে পাঠিয়ে দিও। ওয়াসিম রাজা চিন্তা করো না, কারেকশন আমি পয়েন্ট টু পয়েন্ট কারেকশন তোমাদেরকে পাঠিয়ে দেবো, সবাইকে পাঠিয়ে দেবো। ওকে, চিন্তার কোনো কারণ নেই, আমাকে একটু সময় দাও, আমি সবাইকে পাঠিয়ে দেবো কারেকশন করে। আমি এখন একটা প্রজেক্টে ফেসে আছি, তো ওটা আমি দেখতে পাচ্ছি না, দেখে উঠতে পারছি না। স্যার 4টে প্যারা হলে প্রবলেম হবে? আরে বাবা, তুমি 10টা প্যারা করো, কোনো প্রবলেম হবে না, শুধু ওয়ার্ডের লিমিটটাকে ঠিক রাখো তাপস। এবং প্যারা কেন চেঞ্জ করছো সেটা তোমাকে কিন্তু জাস্টিফাই করে দেখাতে হবে তাপস। ওই জন্য আমি প্যারা চেঞ্জ করতে বললাম, আগের দিন বলে দিয়েছি কেন প্যারা চেঞ্জ হয়। ঠিক আছে, ঠিক আছে, 4টে প্যারা তুমি কেন করবে সেটা কিন্তু আমি দেখবো তাপস। ভুলভাল হলে কিন্তু আমি বলে দেবো, কেটে দেবো কিন্তু ওই জায়গাটা, যে এইখানে প্যারা চেঞ্জ নয়। প্যারা চেঞ্জ হচ্ছে তখন যখন অন্য কোনো একটা ঘটনার রূপ নিচ্ছে বা তোমার সামনে আসছে, একটা টার্ন নিচ্ছে ঘটনাটা, কোন একটা ইনসিডেন্ট টার্ন নিচ্ছে, অন্য কোনো ইনসিডেন্ট, অন্য কোনো ইনফরমেশন, তখন সেটা প্যারা চেঞ্জ হবে। স্যার ইনসিডেন্ট এনে রিপোর্টেড সেম করে নাম্বার কাটা যাবে না তো? দেখো, তোমাদেরকে যদি একটাই ডেট দেওয়া থাকে তাহলে তোমরা একটাই ডেট দিয়ে করবে। আমি এখানে তোমাদেরকে দুটো ডেট দিয়েছি এবং বলে দিয়েছি কোনটা কিসের ডেট। ঠিক আছে, তোমাদেরকে পরীক্ষায় যদি দুটো আলাদা আলাদা ডেট দেয়, ঘটনার ডেট এবং রিপোর্টিং ডেট, তাহলে তোমরা আলাদা করে করবে। যদি একটাই ডেট থাকে তাহলে রিপোর্টিং ডেট এবং ঘটনার ডেট এক জায়গাতে করবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে স্যার, কনভেনশনাল রিপোর্ট দেবে না রেসিডেন্ট সিনারিও থেকে দিতে পারে, দুটো থেকে দিতে পারে। সুরজ গুপ্তা ইয়ে অ্যাজিউম করো না কি দেবে, তৈরি থাকো, যাই দেবে লিখে ফেলবো, যাই দেবে লিখে ফেলবো, খেলে নেবো। আগের দিন বললাম যে খেলতে হবে, যাই পয়েন্ট দেবে খেলবো, খেলাটা শিখতে হবে। ঠিক আছে, তোমার ক্রিয়েটিভিটি তোমার মধ্যে রয়েছে, তোমাকে সেই ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে তোমার খেলতে হবে, ব্যাস। স্যার আপনি যে গ্রুপটার লিংক দিলেন ওটাই তো পোস্ট করা যাবে না কিছু, ওটার সাথে একটা ডিসকাশন পেজ আছে শুভশ্রী, ওটার সাথে একটা ডিসকাশন পেজ আছে, ডিসকাশন পেজ থেকে তুমি ডিসকাশন পেজে ঢুকে তুমি ওখানে পোস্ট করে দিতে পারো, ওটার সাথে একটা ডিসকাশন পেজ আছে। ঠিক আছে, এডিটোরিয়াল রিপোর্ট আমাদের আসে না,
এডিটোরিয়াল রিপোর্ট ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপে আছে না, ডব্লিউবিসিএস এ আছে এডিটোরিয়াল রিপোর্ট। ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপে এডিটোরিয়াল রিপোর্ট আসে না। হলো? আচ্ছা তোমার অবশ্যই মনে করে ফিডব্যাক ফর্মটা ফিল আপ করবে কিন্তু, ঠিক আছে? ক্লাস শেষ হওয়ার পরে 3 মিনিট আছে আর। হ্যাঁ আমি করে দিচ্ছি, সবাইকে আমি লিংক পাঠিয়ে দেবো, তোমরা নিজেরাই অ্যাড হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সবাই কিন্তু ফিডব্যাক ফর্মটা অবশ্যই ফিল আপ করবে। সাউন্ড অফ না, আমি চুপ করেছিলাম। স্যার অনেকদিন আগে ঘটনা দিলে ডেটটা কোন দিনে দেবো? তোমাকে যে ডেট দেওয়া হবে সেই দিনেরটাই দেবে, তোমাকে ডেট দিয়ে দেবে। অনেক দিনের ঘটনা আগে দিলে তোমাকে ডেট দিয়ে দেওয়া হবে, চিন্তার করার কোনো দরকার নেই, ঠিক আছে? কালকে মনে হয় ক্লাস নেই আমার, কালকে মনে হয় আমার ক্লাস নেই, যতদূর জানি, ঠিক আছে? যারা এখনো আমার কাছ থেকে লিঙ্ক পাওনি আমাকে আরেকবার করে মেসেজ করে দিও, আমি তোমাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেবো, ঠিক আছে? চিন্তার কোনো কারণ নেই, সবাইকে অ্যাড করে নেবো। স্যার যদি আমফান নিয়ে লিখতে বলে এন্ড ডেট না দেয়, ডেট তোমাকে দেবেই দুলাল বিশ্বাস, তোমাকে তাহলে পয়েন্টটা দিচ্ছে কেন? তোমাকে পয়েন্ট এই জন্যই দেবে, ওর মধ্যে ডেট দেবে, দিন দিয়ে দেবে, সব দিয়ে দেবে তোমাকে দুলাল বিশ্বাস, চিন্তার কোনো কারণ নেই। আমফানের রিপোর্ট রাইটিং, আমি আমফানটা এসে রাইটিং আমার ইউটিউবে আছে, ওটা একবার পড়ে নিও, তুমি ওখান থেকে এলিমেন্টস পেয়ে যাবে। তোমার দরকার শুধু এলিমেন্ট, আর কিছু দরকার নেই। আর এলিমেন্ট গুলোকে সাজাতে হবে তোমার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে। স্যার পিএসসি ক্লার্কশিপের গ্রুপকে, হ্যাঁ পিএসসি ক্লার্কশিপের গ্রুপ আলাদা। তোমরা আমাকে নিজের কাজগুলো, আমি আমার যে ম্যাটেরিয়াল গুলো ওই শুধু তোমাদেরকে দেবো, তোমরা তোমাদের হোমওয়ার্ক গুলো আমাকে ওই ডিসকাশন পেজে দিয়ে দেবে, ঠিক আছে? তোমরা তোমাদের হোমওয়ার্ক গুলো আমাকে ডিসকাশন পেজে দিয়ে দেবে, আর তোমাদের যা যা দরকার সেগুলো তোমরা ফাইল থেকে পেয়ে যাবে, আমি তোমাদেরকে দিয়ে দেবো সবগুলো, ঠিক আছে? চিন্তার কোনো কারণ নেই, একবারে সবগুলো দিয়ে দেবো। হ্যাঁ আমফান যদি আসে, তার জন্য আমফানে দেখো, আমফানের জন্য তোমার কি দরকার বলো তো? আমফানের গ্রুপটার নাম কি? গ্রুপটার নাম হচ্ছে, ডিসকাশন গ্রুপটার নাম হচ্ছে ডব্লিউবিসিএস দিয়ে গ্রুপটার নাম আছে। তোমরা আমার ওই ডব্লিউবিপিএসসি গ্রুপে এসে ওখান থেকেই পেয়ে যাবে তোমার গ্রুপটার নাম, ঠিক আছে? গ্রুপটা খুঁজতে হবে না তোমাকে নতুন করে। আমফানের রিপোর্ট আসতেই পারে মানছি, কিন্তু দরকার তোমার শুধু এলিমেন্ট। আমার একটা আমফান নিয়ে এসে রাইটিং আছে, এসে রাইটিং এর মধ্যে থেকেই তুমি এলিমেন্ট পেয়ে যাবে, এলিমেন্ট গুলোকে তোমাকে নিজে থেকে সাজাতে হবে, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই দিয়ে দেবো, আমি ওই জন্যই ক্লাস করাচ্ছি, রোজ দিন একটা করে দেবো কনভেনশনাল, এবং আর একটা দিন করে কোনো একটা সত্যি ঘটনার উপরে আমি রিপোর্ট রাইটিং করাবো, ঠিক আছে? তো আজকের জন্য বন্ধুরা এতটাই, চলো টাইম শেষ হয়ে গেছে, ফিডব্যাক ফর্মটা অবশ্যই ফিল আপ করবে ভালো করে, ঠিক আছে? চলো চিন্তার কোনো কারণে সব হবে।